গোলাপি করার উপায়, এই কথাগুলো লিখে কে কে গুগল বা ইউটিউবে সার্চ করেছো? আমি করেছি এক সময়। সৌভাগ্যবশত এগুলো লিখে সার্চ করলে বিভিন্ন টিপস বা হ্যাকসের কোনো কমতি হতো না, আর দুর্ভাগ্যবশত এর কোনোটিই আসলে এর কাজ করতো না। স্কিন কেয়ার বিষয়ে জানার এবং শেখার পর আমি বুঝতে পারলাম এগুলো আসলে কখনো কাজ করার কথাও ছিল না। কিন্তু তাহলে কি কাজ করবে জানতে চান? ঠোঁটের কালো দাগ দূর করার সঠিক টিপস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থেকো, আর সব থেকে শেষের টিপসটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ারস্টাইল অ্যান্ড ত্বকের যত্ন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নিনিশ মেকওভারকে করে রাখো সাবস্ক্রাইব। চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, সেখানে ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। নাম্বার 1, ঠোঁটের মেকআপ যথাযথভাবে পরিষ্কার করা। এই টিপসটি সবার আগে উল্লেখ করছি, কারণ আমার মনে হয় এটা করা আমাদের কাছে সব থেকে কমন মিস্টেক। রেগুলার মেকআপে আর কিছু ইউজ না করলেও লিপস্টিক তো আমরা সকলেই ইউজ করে থাকি, কিন্তু কজন বাড়ি ফিরে লিপস্টিকটি সঠিকভাবে পরিষ্কার করি? আমরা অনেকেই আছি জল দিয়ে একটু মুখ ধুয়েই ভাবি ঝামেলা শেষ। এখন এই কাজটি যদি আমরা দিনের পর দিন, মাসের পর মাস করতেই থাকি, তাহলে কিন্তু সেটা থেকে হাইপার পিগমেন্টেশন বা ঠোঁট ধীরে ধীরে কালো হবার সমস্যা দেখা দিতে পারে। তাহলে সমাধান, অন্তত ফেস ওয়াশ দিয়ে লিপস্টিকটাকে ভালোভাবে ধুয়ে ফেলার চেষ্টা করবে। এখন ভালোভাবে ধোয়া মানে এরম জোরে জোরে ঘষা নয়। নাম্বার 2, ঠোঁটে স্কার্ফ ব্যবহার বন্ধ করো। যতই মিহিরদানা হোক না কেন, সেটা তোমার ঠোঁটের জন্য নয়। আমাদের ঠোঁট আমাদের শরীর বা মুখের ত্বকের থেকে অনেক অনেক পাতলা হয়। তাই প্লিজ প্লিজ এই সুগার, কফি, মুসুর ডাল বাটা এসব দিয়ে ঠোঁটের ওপর অত্যাচার করবে না। যদি মনে হয় এটা লাগাবার পর তোমার ঠোঁট গোলাপি লাগছে, অর্থাৎ কাজ করছে, এটা কিন্তু পুরোপুরিভাবে তোমার ভুল ধারণা। শরীরে যে কোনো অংশে খুব বেশি জোরে ঘষলে সেটা সাময়িকভাবে লাল হয়ে যাবে, আর ডেড সেল কিছুটা উঠে আসায় কিছুটা উজ্জ্বল লাগতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব হয় মারাত্মক। তাহলে সমাধান, সবার প্রথমে ঠোঁটের ওপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে দেবে। ঠোঁট হালকা নরম হয়ে এলে নরম কোনো তোয়ালে হালকা গরম জলে ভিজিয়ে ঠোঁটের ওপর মাসাজ করবে, দেখবে ঠোঁটের ওপরে থাকা ডেড সেলগুলো উঠে এসেছে। নাম্বার 3, SPF যুক্ত লিপ বাম ব্যবহার করা। আমাদের ঠোঁট আমাদের মুখের এমন একটি অবস্থানে থাকে যেখানে ইউভি রে শাইন করার সুযোগও বেশি থাকে। ঠোঁটের রং পরিবর্তন হওয়ার ক্ষেত্রে হরমোনের পরে সব থেকে বড় ভূমিকা পালন করে ইউভি রে। তাহলে সমাধান, SPF যুক্ত লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করো। মার্কেটে SPF যুক্ত বিভিন্ন ধরনের কোম্পানির লিপ বাম তোমরা পেয়ে যাবে, যেমন ল্যাকমি, সুগার, ডট অ্যান্ড কি, মেবলিনের বেবি লিপ বাম ইত্যাদি। নাম্বার 4, SPF যুক্ত লিপ বাম ব্যবহারের সাথে সাথে ফিজিক্যাল সান প্রোটেকশন নিতে ভুলবে না। অনেকটা সময় ধরে যদি রোদে থাকা হয়, তাহলে অবশ্যই ফিজিক্যাল সান প্রোটেকশন অর্থাৎ সানগ্লাস, টুপি, ছাতা, মাস্ক এগুলো ব্যবহার করা অবশ্যই জরুরি। আচ্ছা, তোমাদের মধ্যে ব্যবহৃত লিপস্টিকটি ব্যবহার করার জন্য কবে খোলা হয়েছিল? কে কে মনে করতে পারছো? যদি মনে করতে না পারো, তাহলে পরবর্তী টিপসটি তোমার জন্য। নাম্বার 5, একটি ভালো মানের লিপস্টিক যদি সঠিক উপায়ে সংরক্ষণ করা হয়, তাহলে 2 বছরের মতো ব্যবহার করবে। আর যদি তার থেকেও বেশি পুরনো হয়ে থাকে, তাহলে আজই ফেলে দাও। আর সবসময় খেয়াল রাখবে তোমার লিপস্টিকটি যেন আসল এবং ব্র্যান্ডেড হয়। নাম্বার 6, ঠোঁট কখনোই বারবার জিভ দিয়ে ভেজাবে না। এটি ঠোঁটের জন্য মারাত্মক ক্ষতিকারক। আর ঠোঁটের চামড়া টেনে তুলবে না, এটাও কিন্তু ঠোঁটের জন্য মারাত্মক ক্ষতিকারক। নাম্বার 7, লিপস লাগিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে ভেসলিন লাগিয়ে নেবে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে 2 নাম্বার টিপসে যেভাবে বলা আছে সেই টিপস অনুযায়ী করবে। নাম্বার 8, স্মোকিং বাদ দিন। তোমরা ছেলেই হও বা মেয়েই হও, যেই ধরনের স্মোকিং করো না কেন, টিপস কিন্তু কাজে দেবে না যদি তোমরা স্মোকিং করো। নাম্বার 9, সব থেকে বড় সত্য হলো এমন কোনো পদ্ধতি নেই যা এই স্কিন টোনের কোনো ব্যক্তির ঠোঁটের রং এই স্কিন টোনের কারোর মতো করে দিতে পারবে। তোমার জেনেটিক্সের কারণে ভিন্ন বৈশিষ্ট্য তোমার মধ্যে দেখা দেওয়া কিন্তু খুবই জরুরি, এবং দুনিয়ার কোনো প্রোডাক্টের সাধ্য নেই সেই জেনেটিক্স তোমার মধ্যে ট্রান্সফার করার। এই সত্যটাই মেনে নেওয়াই হচ্ছে আজকের সব থেকে বড় টিপস। আমাদের ন্যাচারাল স্কিন টোন এবং শেড সম্পর্কে সচেতন না হলে কিন্তু কোনো টিপসই কোনো উপকার আসবে না। আমাদের টোন এবং সেটাই সুন্দর, নিজেকে ভালোবাসো। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নিনিশ মেকওভারকে করে রাখো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।